ফর্ম ফিল আপ করেছি, অ্যাডমিট কার্ড এসেছে, ইনভিজিলেটরের সিগনেচার আছে, আমার সিগনেচার আছে, পরীক্ষা দিয়েছি, ওএমআর শিট এসএসসি হাইকোর্টের নির্দেশে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছিল, সেই ওএমআর শিট আছে। হ্যাঁ, আজকে যে সেই ওএমআর ম্যানিপুলেশনের ভিত্তিতে অযোগ্যের তালিকা বেরিয়েছে, সেখানে আমার নাম নেই, আমাদের নাম নেই। তারপরে আপনার ভেরিফিকেশন হয়েছে, কাউন্সিলিং হয়েছে। হ্যাঁ, বিদ্যালয়ে 7 বছর ধরে কন্টিনিউয়াস সার্ভিস দিয়েছি, করোনার সময় সার্ভিস করেছি, আমাদের ছাত্ররা ডাক্তার হয়েছে, হ্যাঁ, প্রফেসর হয়েছে, নার্স হয়েছে। তাহলে আমরা ভোট করেছি, নেতারা নেতা হয়েছে, মুখ্যমন্ত্রী হয়েছে, আর আমাদের বলছে তাদের চাকরি চুরি। সুপ্রিম কোর্ট বলছে বোর্ড এসএসসি রাজ্য সরকার এরা চাকরি চোর, তাদের চাকরি চুরির দায় নিয়ে আমাদের বলছে আবার পরীক্ষায় বসো, হ্যাঁ, আবার প্রমাণ দিয়ে আসো। সুতরাং আমরা এই পরীক্ষা কেন দেব? অযোগ্যদের তালিকা প্রকাশ পেয়েছে, যোগ্যদের তালিকা প্রকাশ করে চাকরি ফেরান, এটাই বক্তব্য। এটা কি বাংলা শিক্ষাকে ধ্বংস করে দেবে? বাংলার শিক্ষা ব্যবস্থা বলে কিছু নেই, চক্রান্ত না, বাংলার শিক্ষা ব্যবস্থা শেষ। যেখানে আপনাদের বাড়ি পুলিশ গেছিল, আজকে হঠাৎ করে আপনাকে হেনস্থা করা হলো। এটা করবেই, এটা পুলিশ করবে, কারণ এটা পুলিশ মন্ত্রীর নির্দেশ। আপনি কি মনে করেন যারা নতুন করে পরীক্ষা দেবে সেক্ষেত্রে কি দুর্নীতি হতে পারে? 100%। নতুন চাকরি প্রার্থীদের বলবো এই পরীক্ষায় বসবেন না, এই পরীক্ষায় বসলে মামলা হবে। এই যে দাগিদের পরিচয় গোপন করলো রাজ্য সরকার, অযোগ্যদের তালিকা যে প্রকাশে দুর্নীতির আশঙ্কা করছেন এই জায়গাটা? অবশ্যই 100%। এই এসএসসি চোর, রেজিস্টার চোর, এই জীবন কৃষ্ণ সাহারা রেজিস্টার চোর, পার্থ চ্যাটার্জিরা রেজিস্টার চোর। এগুলো নতুন করে বলার কিছু আছে? এরা স্ট্যাম্প দেওয়া আছে, লাল স্ট্যাম্প, এগুলো হচ্ছে রেজিস্টার চোর। একজন শিক্ষক হিসেবে একজন শিক্ষক হিসেবে বর্তমান দুর্নীতির পরিস্থিতি কতটা ভয়াবহ হিসেবে দেখছেন? ভীষণ ভয়াবহ। আমার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এবং যুব সমাজ, আপনারা রুখে দাঁড়ান, ভাইয়েরা, বোনেরা, মায়েরা, রুখে দাঁড়ান। পশ্চিমবাংলা গভীর অন্ধকারে তলিয়ে গেছে, হ্যাঁ, সেটাকে যদি বাঁচাতে চান রুখে দাঁড়ান। এসিপি কি বললেন? এসিপি স্যারের সাথে আলোচনা হলো, হ্যাঁ, তার সাথে ভালো আচরণ করেছেন, ভালো ব্যবহার করেছেন। আমরা আলোচনা প্রসঙ্গে দুপুর 2টায় আলোচনা হবে। এই আর একটা লাস্ট প্রশ্ন শুনলাম যে এই যে মুখ্যমন্ত্রী হিসাবে প্রথম সরকারিভাবে তালিকা বার করলেন যাদের দলের চোরেরাই ঘুষ নিয়েছে, এটা কি মুখ্যমন্ত্রী হিসাবে ইতিহাস রচনা করলেন? মুখ্যমন্ত্রী প্রতিবাদের আন্দোলনের হিসাবে যে রেকর্ড করেছিলেন, যে সম্মান ছিল, সততার যে সম্মান ছিল, সেইটাকে একবারে বুমেরাং হয়ে গেছে। যে এই মুখ্যমন্ত্রীর আমলে এইভাবে চাকরি চুরি হচ্ছে, আবার সুপ্রিম কোর্টের নির্দেশ সেই তালিকা দিতে হচ্ছে, একটু বিড়ম্বনা, লজ্জার। নৈতিক দায়িত্ব থাকে না। আজকে আমি যদি মুখ্যমন্ত্রীতে থাকতাম, আমি ওই লিস্ট শুনেই আমি পদত্যাগ করে দিতাম।